সবাই ভালো আছো। আজকে নতুন দিনে নতুন সকালে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো সকালে সব কাজ বাজ শেষ করে তারপর এখন আসলাম ক্যামেরার সামনে। চা এইমাত্র চা খাওয়া হলো, চা খেয়ে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। এই যে তো আজকে হলো একটা গুড নিউজ, গরমটা মানে একটু কম আছে। আর কালকের মতোই এত আজকে হাওয়া মানে পুরা প্রচণ্ড হাওয়া, রোদের তাপটা একটু কম আছে। তো যাক এই জন্য ভালো লাগে। আমি পুজো দিয়ে যে উঠলাম আর এই দেখো সিঁদুরের ফটোটা আমার ছেঁড়া বেড়া হয়ে কীরকম হয়ে গেছে। মাথায় করছি শ্যাম্পু করাতে চুলগুলো এলোমেলো। আর আমার শ্যাম্পু করা মাথা না একটুও ভালো লাগে না, কীরকম জানি মানে মাথা পাগল পাগল লাগে যতক্ষণ আমি তেল না দিই। শ্যাম্পু করা থাকলে কখন আমি তেল দেব, কখন আমার মনটা শান্তি হবে, আমার এটাই স্বভাব। শ্যাম্পু করার মাথায় একটু আমি থাকতে পারি না, ভালো লাগে না। তো ভাতটাও হয়ে গেছে, আমার ভাতটা নামিয়ে নিই, তারপর পরে কথা বলছি, পরে আসছি। রান্না বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে ভাত নামিয়ে ফেললাম। আর এখানে মাছের ঝোলের জন্য আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর মশলাটা পেস্ট করে নেব। এখানে সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। আজকে যত্ন করে রান্না করছি না, বাড়িতে থাকবো না, যাবো এক জায়গায়। এখানে হচ্ছে লঙ্কা, পেঁয়াজ, টমেটো, জিরে টিরে সব কিছু একবারে দিয়ে দিলাম। দিয়ে এখানে একটুখানি লবণও দিয়ে দিয়েছি। এটাকে এখন পেস্ট করে নেব। রান্না হয়ে গেছে। রান্না আজকে বেশি কিছু করিনি, শুধু এক তরকারি ভাত করছি, মাছের ঝোল আর কিছু করিনি। মাছের ঝোল করছি, মাছ ভাজা, মাছের ঝোল, আর কিছু না, সিম্পল রান্না। আর এই আমগুলো না গাছ থেকে পড়ে পড়ে যাচ্ছে, তো আমি ভাবছি যে আমগুলো নষ্ট হয়ে যাবে, নষ্ট না করে এগুলোকে এই যে কুড়িয়ে কুড়িয়ে এনে কেটে এগুলো শুকিয়ে রাখলে অনেক কিছুতেই খাওয়া যাবে। তো আমগুলো বেশি বড় হয়নি আর একদমই কচি কচি। তো ভাবছি এগুলোকে রোদে দিয়ে দিই। এগুলোকে কুড়িয়ে এনেছি সকালবেলা, তো এখন রোদে দিয়ে দিই। আর হচ্ছে শুকনো আম খেতে আমার খুব ভালো লাগে, এমনিতেই খেতে ভালো লাগে। আর যদি একটু মানে আমের শ্বাস হতো ওটা বেশি টেস্টি খেতে। এই যে আমাদের ভলু বসে আছে এখানে। ভলু ভাত খাইলি? হ্যাঁ ভলু ভাত খাইলি? গরম লাগছে? ওলে বাবলে ঘুমা। খেয়ে দিয়ে বেরিয়ে এলো। আমি মাঝে ঘষে পরিষ্কার করে ধুয়ে আনি। এটা কি কার কার খেতে ভালোবাসো, কে কে খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও। এটা কি বলো তো, দেখে তো মনে হচ্ছে বুঝতে পারছো কি বুঝতে পারছো না আমি জানি না।
আমার ছেলে বানিয়ে আনলো ওদিক থেকে, ওদের ছেলেগুলো দলমল নিয়ে 1 গামলা আম পেড়ে নিয়ে এসেছে গাছের থেকে। তো আম মাখা করছে, তো আমিও দেখলাম, বাইরে বেরোলাম, তো আমিও দেখলাম। আমি বললাম, ডেকে বললাম আমাকেও একটু দিয়ে যাস। ওরা মানে প্রায় দিনে কি কি মাখা করে খাবে, কি কোথা থেকে কি কি নিয়ে আসে, আইনে মাখা করে এরকম করে সবাই মিলে খায়, অনেকজন মিলে। তো আমিও ডেকে বললাম আমাকেও একটু দিয়ে যাস। আম মাখা টক, একেবারে টক আর ঝাল, মিষ্টি কিন্তু নয়। দেখো বাইরে কেমন ঝকঝকে রোদ, সেই রোদ উঠে গেছে রোদ, আবার সুন্দর হাওয়াও দিচ্ছে। গাছপালার কি অবস্থা, শিরশিরে হাওয়া। কি জানি, আমিও জানি না তো, কাটা বার হচ্ছে। ওই হ্যাঁ, কাটা কাটা হচ্ছে একটু। কেন যে কাটা হয়, হয় মনে হয় কাটা। ফল ফুল তো 2 বছর থেকে ধরছে, ফল টল কই, ফলে আটকে না, ফলেই হয় না। আর এদিকে রোদে আম শুকোতে দিয়েছি, রোজ আমগুলো পড়ে যায়, 2 4টা করে, এই 2টো কাটে দিই। কিছুটা আম তুলে রেখে দিয়েছি, শুকিয়ে গেছে। গাছপালাগুলোর কি অবস্থা রোদে। পুদিনা গাছগুলো লাগিয়েছি, এই যে মরে মরে যাচ্ছে। জল দেওয়া হয় তবুও, যতই জল দাও, বৃষ্টির জল আর মানুষের জল দেওয়া অনেক তফাৎ। এদিকে ফুল গাছের কি অবস্থা হয়ে গেছে, আমাদের ফুল গাছটা মরে যাচ্ছে। কত কষ্ট একটা গাছ তুলতে, আর সেখানে গাছগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। ভালো লাগে না এত রোদ। দারুণ হেভি হয়েছে খেতে, সেই খেতে। গরমের মধ্যে টক খেতে না বাম্পার লাগে খেতে। যত গরম হবে তত টক খাও, তিতা খাও, সেই ভালো লাগে খেতে। সেই টেস্টি হয়েছে। তো বন্ধুরা, এই যে তখন আম মাখা খাওয়ার পর আর ক্যামেরার সামনে আসাও হয়নি, শুয়ে একটু আরাম করলাম। প্রচণ্ড গরমের মধ্যে কী করবো, আর আম মাখা খেয়ে একটু শুয়েছিলাম। তো আম মাখাটা গরমের মধ্যে খেতে ভালোই লাগছিল। আর ছোটোবেলায় আমরাও ওরকম করে আম মাখা, কুল মাখা কি মানে খেতাম পাতায় করে, ওইটাই মানে এই জিনিসটা দেখে মানে ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যে আমরাও এরকম করে ছোটোবেলায় খেতাম। তো ভালো লাগছিল গরমের মধ্যে, যত গরমের মধ্যে আম মাখা টাখা খেলে না খুব ভালো লাগে। তো মুখে চোখে এই যে জল দিয়ে আসলাম, মুখটা ফ্রেশ করে নিলাম। আর এখন আমি কাপড় বের করব, যাবো, রেডি হবো, যাবো বিয়ে বাড়ি। তো রেডি হচ্ছি এখন। বেজে গিয়েছে 5:30, আর যেহেতু দূরে যাব তো ওই জন্যই তাড়াতাড়ি রেডি হচ্ছি। তো আর কি বলবো, আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। আর বেশি বড় করবো না, কালকে অজান্তেই অনেক বড় হয়ে গেছে আমার ব্লগটা। বেশি বড় দিতে চাই না, নিজের অজান্তেই হয়ে যায়। তো আমি বিয়ে বাড়ির জন্য একেবারে রেডি হইনি, শাড়ি পরা হয়ে গেছে, এদিকে রেডিও হচ্ছি।
আর কি বলবো, তোমার এদিকে আমি গরমের জন্য না কোনো শাড়ি পরতে ইচ্ছে করছে না। কি শাড়ি পরবো না পরবো মনে হচ্ছে কিছু একটা হালকা পাতলা শাড়ি পরলে মনে হচ্ছে আরাম হবে। এদিকে মানে হচ্ছে যে কি পরে পরুক, আর গরমের দিনে না কোনো মানে না সাজেই শান্তি, না পরেই শান্তি, না খেয়ে শান্তি, কিছু ভালো লাগে না, কোনোই পরতে ইচ্ছে না। এই শাড়িটাও না খুবই ভারী আছে, সারা শাড়িতে নিচে পুঁথি বসানো কাজ করা আছে, আর এতটাই ভারী দেখে মনে হচ্ছে বোঝা যায় কি না জানি না, কিন্তু প্রচণ্ড ভারী। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আর নতুন আগামীকাল ব্লগে আমার বিয়ের ব্লগ আসবে। তো আজকে তো একসাথে দিলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছি। যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে অনেক ভালোবাসা, আর একটা সুন্দর কমেন্ট করো, লাইক করে দিও। তো কালকে আবার নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।